আজ আমি এগ চিকেন পিৎজা বানাবো। সকলে চিকেন পিৎজা, চিজ পিৎজা করে, আমি করব এগ চিকেন পিৎজা। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখাচ্ছি পিৎজা তৈরি হবে, তার উপকরণগুলো আমার এখানে আছে। এটা হচ্ছে ময়দা, এটা 3 কাপ ময়দা আছে। চিকেন আছে সিদ্ধ করা, এটা আছে বেকিং পাউডার, বেকিং সোডা, এটা হচ্ছে কর্ন, সুইট কর্ন, এটা দই, এখানে আছে লবণ, সস, আর এখানে আছে সাদা তেল, এখানে পেঁয়াজ পাপড়িগুলো কেটে নিয়ে এরকমভাবে করেছি। এগুলো হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে এখন আমি পিৎজা তৈরি করব। আর আসুন আমরা রান্নাঘরে যাই, গিয়ে দেখাচ্ছি। তার আগে আমি আটাটা মেখে নেব, ময়দাটা। এখানে আছে আমার 3 কাপ ময়দা। এই 3 কাপ ময়দায় আমি এবার পিৎজা তৈরি করব। তার জন্যে এখানে আমার লাগছে বেকিং পাউডার। বেকিং পাউডার লাগছে এতটা, এই 1 ছোটো চামচের 1 চামচ মতো, এটা বেকিং পাউডার। আর দেবো আমি বেকিং সোডা। বেকিং সোডাটা আমি অল্প করে দেব, এটা বেকিং সোডা, বেকিং পাউডার। এবার দিলাম আমি অল্প পরিমাণ মতো লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আছে আমার টক দই, এই টক দই দিয়ে মাখবো। 5 চামচ দিলাম, দেখি কতটা লাগে। আরও দই লাগবে। সব দইটা নিয়ে গেলে, ছোট্ট একটা বাটি তো, ছোটো বাটির 1 বাটি দই লাগলো। এই 3 কাপ ময়দা মাখতে ওই ছোটো বাটির 1 বাটি দই লাগলো। বন্ধ করব। ময়দাটা আমার মাখা হয়ে গেল। পিৎজার ময়দা আমার রেডি। আমার পিৎজার এই তো মাখা হয়ে গিয়েছে। ডোটা এরকম, এই যে এতটা শক্ত হবে। এবার এটাকে আমি একটু সাদা তেল মাখিয়ে রাখতে হবে। 2 ঘন্টা মতো চেপে রাখতে হবে। 2 ঘন্টা মতো ঢেকে রাখার পরে তারপরে পিৎজা তৈরি হবে। তখন এটা ফুলে একদম খুব নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। সেটা দিয়ে পিৎজা তৈরি করতে হবে। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেল, দেখুন কত সুন্দর প্লেন হয়ে মাখা হয়েছে, এরকম নরম। এবার এটাকে আমি এবার এই ঢাকনাটা দিয়ে 2 ঘন্টা ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি এটা খুলে 2 ঘন্টা পরে খুলে নিয়ে এটাকে আমি পিৎজা তৈরি করব। তারপরে আবার দেখাবো। পিৎজা করে দেখবেন, এই ইয়েতে বেশি খরচও না, দোকানের মতন অত কিছু খরচ করিনি, অল্প জিনিসে তৈরি করেছি, অথচ খুব সুন্দর। বাচ্চাদের পক্ষে খাওয়া খুব ভালো, ওদের টিফিনের জন্য আপনারা মাঝে মাঝে করে দেবেন। এরকম একটা বড় কড়া নিতে হবে। কড়া নিয়ে তার মধ্যে এতটা বালি দিতে হবে। আমি আরেকটু বালি কম হয়েছে, আমি আরেকটু বালি দিয়ে দিচ্ছি। বালিটাকে সমান করে এই 15 মিনিট মতন বালিটা গরম করতে হবে। এখন আমি 15 মিনিট বালিটা গরম করতে দিলাম।
ঢাকা দিয়ে গরম করতে হবে। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট বালিটা গরম হবে। বালিটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি তৈরি করব পিৎজা। এই কড়ার মধ্যে করে করব, কোনো মেশিন টেশিন লাগবে না, কড়াতেই হবে। আবার একটুখানি ময়দাটাকে মেখে নিচ্ছি, নিয়ে ভাগ করে নেব। কটা টুকরো হয় দেখি। এই যে 4টে হয়েছে। এটা পরোটার মতন মাখলে তো হবে না, এটাকে মোটা করে একটু বেলতে হবে। মোটা করে না বেললে তো এটা হবে না। একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেলতে হবে, না বেললে তো বেলা যাবে না, আটকে যাবে। এটা বেলে নিই। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরাই এখনো সাবস্ক্রাইব করেননি। তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর উপরে আমি এই থালার উপরে আমি করব। এই থালাটা একটু তেল মাখিয়ে নিতে হবে। এটা আমি ডিম দিয়ে করব। এগ চিকেন পিৎজা, এগ চিকেন পিৎজা হবে। অতএব একটা ডিম লাগবে আমার এতে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার চিজগুলো আমি আস্তে আস্তে চিজ দিয়ে নেব এর উপরে। এবার এরপরে আমি একটু ডিম দিয়ে নেব। এগুলো আমি সব ক্যাপসিকামগুলো আজকে সাজিয়ে নেব। এবারে পেঁয়াজের এগুলো আমি খুলে খুলে রেখেছি। এই পেঁয়াজগুলোকে এবার আমি দেব।
ছাড়িয়ে রেখেছি পেঁয়াজগুলোকে। টমেটো দিয়ে দিই, টমেটোগুলো আমি কেটে রেখেছি, টমেটো সাজিয়ে দিই। সবসময় বাচ্চারা বায়না করে পিৎজা খাবো, সবসময় বাইরের থেকে কিনে না খাইয়ে নিজে করলে পরে নিজের তৈরি পিৎজা এত তো বাইরের জিনিসের মতন অত ক্ষতিকারক নয়। ঘরে নিজেরা মায়েরা যদি তৈরি করে দেন, টিফিনের সময় একটা ছোট্ট করে পিৎজা তৈরি করে দিলেন, সেটা ওরা খুশিও হয় বাচ্চারা। এবার আমি চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। এগ চিকেন পিৎজা, এগ দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। শুধু তো চিকেন দিয়েও হয়, প্লেন হয়, নিরামিষ। আমি এগ দিয়ে করে দিচ্ছি, এগ দিয়ে আর চিকেন দিয়ে করছি। এবার একটু সুইট কর্ন দিয়ে দেবো। আমার পিৎজাটা একটু বড় হয়ে গেছে, কিন্তু থালাটা একটু ছোট হয়ে গেছে। আর একটু পিৎজা দিতে হবে, চিজ দিয়ে দিতে হবে আর একটু। বাবা বানাচ্ছো? কড়াটা আমার 15 মিনিট গরম হয়ে গেছে। এবার কড়াটা খুলবো। এই যে বাটিটা আমি এই মাঝখানে দিয়ে দেবো, তার উপরে আবার আমি 15 মিনিট মতন এই ঢাকা দিয়ে রাখলাম, পিৎজা আমার হয়ে যাবে। দেখি এবার 15 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি কড়ার ঢাকনাটা খুলি, দেখি এবার কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর পিৎজা হয়েছে দিদি, দেখেছেন? একদম কত সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, এখনো ফুটছে, চিজগুলো এত সুন্দর ফুটে যাচ্ছে, দেখুন এখন, দেখেছেন? আচ্ছা, এবার আমি এটাকে কড়ার থেকে নামাতে হবে। কি করে নামাই? বাহ, খুব সুন্দর হয়েছে, দেখুন পুরোটা এবার পিৎজা আমার কমপ্লিট।
এবার শুধু পরিবেশন করলেই হয়। এই যে চিকেনগুলো কি সুন্দর, চিকেন, এই যে সুইট কর্ন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। হ্যাঁ, এবার আমার কমপ্লিট পিৎজা। চলুন আমরা পিৎজা পরিবেশন করুন। আপনারাও বাড়িতে তৈরি করুন, করে দেখুন কেমন কেমন খেতে হয়েছে, আমাকে জানাবেন আমার রেসিপি দেখে বানিয়ে। এতে কোনো ইয়ে নেই যে বাচ্চারা সবসময় খেতে পারে। আমি লঙ্কা টঙ্কা বেশি দিইনি, এই চিলি ফ্লেসটা দিইনি, কেননা বাচ্চারা খাবে বলে। একটু গোলমরিচ ছড়িয়ে নিয়ে আমরা ঘরোয়া তো খাবো, তো আর বিক্রির না, তাই জন্যে আমরা ঘরের। আপনারা দিয়ে নেবেন, লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে নেবেন। আচ্ছা, এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরোপুরি ঠিকঠাক হয়েছে। এই যে পিৎজা রেডি। এই যে এগ চিকেন পিৎজা। সবাই তো শুধু চিকেন দিয়ে করে, নিরামিষ করে, ভেজ ননভেজ সবই খেয়ে যাবে। এগ দিয়ে খেয়ে দেখি আমরা কেমন লাগে। আপনারাও খাবেন, এগ দিয়ে তৈরি করবেন, কেমন খেতে হয়। ঠিক আছে, ব্যাস পিৎজা কমপ্লিট। পিৎজা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন। বড় থালায় চলে গেল এবার কাটার জন্যে।